So, Assalamu alaikum. Welcome everybody to the class. And today we are going to start chapter जी 4. सर। Already we started chapter 4 and new topic of that chapter. And today at first we will discuss about the compounding and discounting. এই দুটো বিষয় নিয়ে আলাপ করব। তারপরে ম্যাথমেটিক্সে যাব আমরা। তোমাদের কি ক্লাস টেস্টের ডেট দিছিলাম কোনো? No, sir. দেই নেই? No, আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আর কি মনে রেখো। কিসের উপরে? তো এই চ্যাপ্টার 4 এর উপরে আগামী ক্লাসে ক্লাস টেস্ট নেব। তো আজকে আমরা প্রথমে কম্পাউন্ডিং আলাপ করব, তারপরে ডিসকাউন্টিং। গত ক্লাসে আমরা এটা একটু বলেছিলাম। সো কম্পাউন্ডিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য ফিউচার ভ্যালু অফ এ ক্যাশ ফ্লো আর সিরিজ অফ ক্যাশ ফ্লো। মানে কোনো একটি ক্যাশ ফ্লোর যখন আমরা ফিউচার ভ্যালু বের করি, এই প্রসেসকে বলা হয় কম্পাউন্ডিং। অ্যান্ড ডিসকাউন্টিং ইজ অলসো দ্য process of calculating the present value of a cash flow or series of cash flow. তো আমরা সহজেই মনে রাখবো যে ফিউচার ভ্যালু বের করার প্রসেস হলো কম্পাউন্ডিং আর প্রেজেন্ট ভ্যালু বের করার প্রসেস হলো ডিসকাউন্টিং। মনে থাকবে না? কি মনে থাকবে? কম্পাউন্ডিং কি? ফিউচার ভ্যালু স্যার। কম্পাউন্ডিং মানে ফিউচার ভ্যালু, এটা বলছি মানে ডিসকাউন্টিং স্যার মানে এখন ইয়েটা বার করবো, মানে প্রেজেন্ট যেটা ক্যালকুলেট করার প্রসেস। কম্পাউন্ডিং ইজ দ্য প্রসেস অফ ক্যালকুলেটিং ফিউচার ভ্যালু, এটা মনে রাখবে। ফিউচার ভ্যালু বের করার যে পদ্ধতি বা মানে প্রসেস, সেটা হলো কম্পাউন্ডিং। আর প্রেজেন্ট ভ্যালু বের করার প্রসেসটা হলো ডিসকাউন্টিং। ডিসকাউন্ট। ওকে, তাহলে এখন আমরা দেখব যে কম্পাউন্ডিং বা এই যে ডিসকাউন্টিং, এটি বের করতে গিয়ে যেটি আমাদের মাথায় রাখতে হবে, কম্পাউন্ডিং ক্যান বি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, তারপরে কোয়ার্টারলি, মান্থলি। বুঝছো? অ্যানুয়ালি হতে পারে, সেমি অ্যানুয়ালি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, মান্থলি হতে পারে। এখন এগুলির মানে কি? যদি আমরা 1 বছর হিসাব করি, যে আজকে আমরা 1 লাখ টাকা জমা দিলাম ব্যাংকে, 1 বছর পরে ভ্যালু কত হবে? ব্যাংক বছরে একবার ইন্টারেস্ট দিবে। যদি এরকম হয়, এই সিস্টেমকে আমরা বলছি অ্যানুয়ালি। কথা বুঝছো? বছরে কতবার ইন্টারেস্ট চার্জ করবে? একবার। এই একবার ইন্টারেস্ট চার্জ করার সিস্টেমটা হলো অ্যানুয়ালি। বছরে যদি 2 বার চার্জ করে, 2 বার চার্জ করলে তখন কি হবে? সেমি অ্যানুয়ালি। বছরে যদি 4 বার কাউন্ট করে, তখন হবে কোয়ার্টারলি। আর বছরে যদি 12 টাইমস কাউন্ট করে, তখন হবে মান্থলি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা ফিউচার ভ্যালুর ফর্মুলা জানি। ফিউচার ভ্যালুর ফর্মুলা কি বলো? বলো। প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n, এটি তো আমরা জানি। জানি না সবাই? জি স্যার। আচ্ছা, এই ফর্মুলাটি হলো কম্পাউন্ডিং অ্যানুয়ালি ফর্মুলা। কম্পাউন্ডিং অ্যানুয়ালি, এই ফর্মুলাটি কিসের? কম্পাউন্ডিং অ্যানুয়ালি। যদি সেমি অ্যানুয়াল হয়, তাহলে সেখানে বছরে 2 বার।
বছরে 2 বার হলে ইন্টারেস্ট চার্জ করবে কয়বার বছরে? 2 বার। তাহলে 2 বার হলে কি বছর কয় মাস পর পর? কয় মাস পর পর? 6 মাস পর পর না? তাহলে আমরা এটাকে করব এরকম, মানে ইন্টারেস্ট যদি 10% হয় এক বছরে, 6 মাস পর পর মানে কি অর্ধেক, এই জন্য ডিভাইড বাই 2, আই ডিভাইডেড বাই 2। আর বছরে একবার, এন মানে তো সময় বা টাইম, তাই এন এখন বছরে আগে অ্যানুয়ালি একবার হয় আর সেমি অ্যানুয়ালি 2 বার হয়, এই জন্য এন ইন্টু 2। এটা হলো কম্পাউন্ডিং সেমি অ্যানুয়ালি। কথা বুঝছো? তাহলে কোয়ার্টারলিতে কি হবে বলো তো? এই কোয়ার্টারলিতে কি হবে? হ্যাঁ, I by 3. কোয়ার্টার, কোয়ার্টার মানে তো 4, তাহলে n ইন্টু 4। কথা বুঝছো? মান্থলি কি হবে বলো? মান্থলি বলো। 6 so 1 plus I ডিভাইডেড বাই কত? 12 স্যার। 6 নাকি না 12 n ইন্টু কত? 12 হবে। হুম। তাহলে কম্পাউন্ডিংটা কি অ্যানুয়াল হবে না সেমি অ্যানুয়াল হবে এর উপর ডিপেন্ড করে আমাদের ফর্মুলাতে একটু চেঞ্জ করে নিব আমরা। তার মানে আমরা যে ফর্মুলাটি জানি, প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n, এটি হলো কম্পাউন্ডিং অ্যানুয়ালি ধরে নেওয়া হয়েছে। ইন জেনারেল কিছু বলা না থাকলে, কিছুই বলা নাই, সেমি অ্যানুয়াল, অ্যানুয়াল, কোয়ার্টার কিছুই বলা নাই, তাহলে কি বুঝবো? বুঝবো অ্যানুয়াল। ইউ গট দি পয়েন্ট? কিছু বলা নাই মানে হলো অ্যানুয়াল। কথা বুঝি নাই? Yes. স্যার আবার একটু বলেন। যদি কিছু বলা না থাকে যে কম্পাউন্ডিং অ্যানুয়াল, অ্যানুয়াল বা সেমি অ্যানুয়াল অথবা কোয়ার্টারলি, মান্থলি, কিছুই বলা নাই, তাহলে এখন যদি তোমার মাথায় প্রশ্ন আসে তাহলে এটা তো কিছুই বলা নাই, এখন আমরা কোনটা ধরবো? কম্পাউন্ডিং সেমি অ্যানুয়াল ধরবো, 2 দিয়ে ভাগ করব না 4 দিয়ে করব না 12 দিয়ে করব, কি করব? কিছুই তো বলা নেই। কিছু বলা না থাকলে আমরা কি ধরবো? অ্যানুয়াল ধরবো, মানে কোনো ভাগ করার দরকার নেই। 1 প্লাস আই টু দি পাওয়ার n। বুঝছো? এবার Yes, বুঝে sir. নেই। আর যদি জি বলা স্যার থাকে, বুঝছি। যদি বলা থাকে সেক্ষেত্রে তো তোমাকে স্পেসিফিক বলে দিবে যে কম্পাউন্ডিং মান্থলি অথবা কম্পাউন্ডিং কোয়ার্টারলি, কম্পাউন্ডিং সেমি অ্যানুয়ালি, এরকম স্পেসিফিক বলা থাকলে তখন তো তুমি বুঝবে যে কি করতে হবে। 2 দিয়ে ভাগ করবো না 4 দিয়ে ভাগ করবো, সেই অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন উইল ফলো দ্যাট। কিছুই বলা নাই, নাথিং টু বি হ্যাপেন, কিছুই করতে হবে না আমাদের। ওকে, এটি জি স্যার। ফিউচার ভ্যালুর ক্ষেত্রে প্রযোজ্য, আবার প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রেও এটি প্রযোজ্য। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করি? ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং এর মানে প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলা আছে ওই ফর্মুলাতেও আমরা সেম চেঞ্জ করে নিব। কি করে নিব? আই ডিভাইডেড বাই এন ইনটু, এই কাজটি আমরা ওই ফর্মুলাতেও করে নিব। কথা বুঝছো? Yes, তার sir. মানে ফর্মুলাতে আমরা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা জানি, কোনটা বলো তো? FB by প্রেজেন্ট ভ্যালুর 1 ফর্মুলা plus কোনটা জানো? FB by 1 plus I power n. 1 প্লাস আই Power তারপরে n. কি? আচ্ছা, এটা আমরা জানি। তো এখানেও আমাদের ডিসকাউন্টিং এর ক্ষেত্রে একইভাবে ওই কাজটি করব। কোন কাজটি? মনে করো সেমি অ্যানুয়াল হলে এটা কি করব? ডিভাইডেড বাই 2, আর এটা কি করব? ইনটু ইনটু 2। কখন? সেমি অ্যানুয়াল। কথা বুঝছো? মনে থাকবে?
জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটা এক্সাম্পল দেখি। বইয়ে তোমাদের হোমওয়ার্ক বলছিলাম না কয়েকটা করতে, করছিলাম আমরা? স্যার পারি না। কোনটা কোনটা বলছিলাম? 4.3, 4.4, 4.5, 4.6। করছো একটাও? 4.3 আর 4.5 করছি। দুইটা করছো? জি স্যার। 4.43 আর 4.4। আচ্ছা, এটা করেছো, পরের দুইটা করো নাই। আচ্ছা, ওটা আমরা দেখবো, তার আগে এই কম্পাউন্ডিং এর বিষয়টি দেখে নেই। 4.13 বের করো। 4.13 প্রবলেম। 4.13 4.13টা বের করো সবাই। কি বলছে দেখো, ফাইন্ড দ্য অ্যামাউন্ট টু হুইচ 500 will grow in 5 years under each of the following conditions। 500 টাকা গ্রো করবে, মানে এই 500 টাকা হলো প্রেজেন্ট ভ্যালু। এখানে গিভেন লিখে নাও আগে, গিভেন কি আছে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু $500, এটা দেয়া আছে। এখন তোমাকে রিকোয়ারমেন্ট এ কি বলেছে? রিকোয়ারমেন্ট এতে বলা হয়েছে 12% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে ফিউচার ভ্যালু বের করো যেখানে 12% কম্পাউন্ডিং অ্যানুয়ালি, তাহলে কি হবে? 12% কম্পাউন্ডিং অ্যানুয়ালি, তাহলে কি হবে? 1 প্লাস 0.12। কত বছর? কত বছর? 5 ইয়ার্স। এখানে দেয়া আছে তো, তো বই নেই সামনে? ভাই বই নেই সামনে? হ্যাঁ, বই আছে সামনে? না স্যার। বই না থাকলে কি করবা? পরীক্ষার পরে বই কিনবা? না, বই লাগবে না সেমিস্টার কোনটা? বই ছাড়া যদি পার করা যায় তো ভালোই। ওই চিন্তা ভাবনায় আছো নাকি যে কষ্ট করে বই দরকার কি, এভাবে যদি পাস করা যায়? কত হয় বের করো এটা। রিকোয়ারমেন্ট এ বের করো। ক্যালকুলেটরও নাই আপনার সাথে? স্যার আজকে করতেছি। স্যার করতেছি। তাই তো সময় লাগে। স্যার এটা 1762.34168। 762. 62. 1762, ঠিক আছে। 0.34168. 111। 3334. দুইটা লিখো, দুইটা বলো। আচ্ছা দুইটা। স্যার 34. 4 এর পরে কি? 168. তাহলে এই দুইটা বললি হয়। তাহলে এইটা স্যার আমরা বের করলাম, ঠিক আছে। তো আরেকজন বলো। স্যার আমারটা রেজাল্ট অন্যটা আসছে। তো আবার কি হলো? তাহলে কারটা ঠিক? স্যার আমারটা আসছে এখন তো আবার 881708416। এখন তো ভেজাল লাগাই দিলে, এখন তো আমার নিজেরই করতে হবে।
দুইজনে দুইটা বললে কেমনে হবে? 1.12 পাওয়ার 5 দাও, যেটা আসলো এর সাথে 500 মাল্টিপ্লাই করো। 881.17 এইটা হয়তো। স্যার এটা আমার আসছে। স্যার এটাই হয়েছে, আমি 1000 দিয়ে গুণ করছিলাম। তাহলে তুমি এইটা বললা কেন? স্যার 881.170 17084। হ্যাঁ দেখো, 084। ওর কথা শুনে আমি তো বিপদে পড়ে গেছিলাম। তাহলে এই পোলাপান কই? তোমরা কেউ নাই এখানে? কেউ কথা বলছো না যে? জি স্যার, আছি স্যার। কই তোমাদের কোনো নাই, ক্যালকুলেটর নাই হাতে? হ্যাঁ, ক্যালকুলেটর কই? খুঁজে পাচ্ছ না? স্যার মোবাইলে তো ক্যালকুলেটর আছে। এইটাই তো, মোবাইল এখন ফোনে যদি থাকবে। বলে ক্যালকুলেটর নাই, ও স্যার ভুলেছি। এই অবস্থা যদি থাকে তাহলে কেমনে হবে? তোমার মা তো বলবে যে কি করে ছেলে, কি মোবাইল নিয়ে বসে থাকে, কি পড়ালেখা করে, বই নেই, খাতা নাই, কলম নাই, কি পরীক্ষা দেয়। তো সবাই হাসাহাসি করবে, এটা কোন ধরনের পড়াশোনা হলো? সরি স্যার। হ্যাঁ, বাসার লোকজনও তো দেখবে যে তুমি পড়াশোনা করতেছে, এখন কিছুই যদি না থাকে তাহলে এটা কেমন পড়াশোনা হলো? তো রিকোয়ারমেন্ট এ করলাম, রিকোয়ারমেন্ট বি হলো 12% কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। এটা তোমরা করো কি হয় দেখো। রিকোয়ারমেন্ট বি তে কি হবে বের করো। রিকোয়ারমেন্ট বি কি বলেছে? 12% কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। তাহলে কি করব আমরা? স্যার সেমি অ্যানুয়ালি দুইবার করব আমরা। কি দুইবার করব? স্যার এই যে 12-র সাথে ভাগ 2, আর 12% এর সাথে, আর তারপরে 5 into 2। ওকে করো, ঠিক আছে। এখন এটা করো, কত আসে? 12% লাগে ভাগ 5 into 2। কত আসে বের করে বলো। আর 0.3। 0.3 কি এটা? স্যার আর এ কিউবি, আর এ কিউবি। 0.3 কি বের করছো এটা? কম্পাউন্ডেড 0.3 কি বের করেছো বলো। স্যার এই রেজাল্ট স্যার, উত্তর। 0.3 কেমনে হয়? স্যার 895.42। 800। এবার ঠিক আছে তো? স্যার জি স্যার, এবার ঠিক আছে। 895.2। 8 স্যার 42। 42.42। আচ্ছা, 895.42। আসছে এটা সবার? সবার আসছে কি এটা? হুম, সবার আসছে এটা? না স্যার। কেন?
প্লাস 0 রিকোয়ারমেন্ট সি বের করো এবার 12% কম্পাউন্ডেড কোয়ার্টারলি সি বের করো 12% কম্পাউন্ডেড কোয়ার্টারলি স্টার্ট করতেছি। স্যার 903.055 কত আসছে রেজাল্ট 903.055। ঠিক আছে তো আরেকজন বলো বাকিরা কেউ কথা বলে না কেন? আর ডি বের করো কম্পাউন্ডেড মান্থলি রিকোয়ারমেন্ট ডি রিকোয়ারমেন্ট ডি বের করো কম্পাউন্ডেড %12 compounded monthly স্যার 563.41। 500 তো হবে না আবার চেক করো কত হয় ও স্যার wait, 908.34। এবার ঠিক আছে 34 না 5 কি হবে 34 এর পরে কি 835। তাহলে 35 দিয়ে দাও যেহেতু 4 এর পরে বেশি আছে এর জন্য 5 ওকে স্যার। এই বাকিরা কি তোমরা করো না জি স্যার আমি করতেছি স্যার আমি ট্রাই করতেছি আচ্ছা বাকিগুলা কেউ দিয়ে কথা কয় না ঘটনা খাইছি স্যার বাকি কেউ কথা বলে না। বাকিরা এখন তো দেখি ছেলেরা পর্দা করতেছে আর মেয়েরা কথা বলতেছে ঘটনা কি হলো এই ছেলেরা পর্দার আড়াল থেকে বেরোও তোমরা কথা বলো ফজল রাব্বি হৃদয় 42 17 ভাই ঘুমান নাকি নাকি ওরা জয়েন করে আবার মানে চলে গেছে না ঘুমাচ্ছে কি করতেছে গ্রুপে মেসেজ দিতেছি স্যার কি স্যার কেউ অবস্থা আশেপাশে নাই। দেখি আবু বকর কই সবাইকে ডেকে দেখি দাঁড়াও ফজলে রাব্বি জি স্যার আবু বকর
আবু বকর কই? ফজলে রাব্বি হৃদয় তো ঘুমাই গেছে সব। 3টা বাজে সব ঘুমায় গেল না? ওই যে জয়েন না করে স্যার, ঘুমাই আছে গেছে। আছে স্যার, অনলাইনে আছে স্যার, 2-1 জন আছে। অনলাইন তো নেট চালু থাকলেই অনলাইনে থাকে, ওটা দিয়ে তুমি কি বুঝবা? নেট চালু করে ঘুমাই গেছে, সমস্যা নাই তো। এটা কোনো কথা? আবু বকর স্যার কই? আবু 2 জন বকর, ছাড়া, স্যার 2 জন ছাড়া আর কেউ অ্যাক্টিভ নাই। আবু বকর কথা না বললে কিন্তু অ্যাবসেন্ট ক্লাসে। স্যার আশেপাশেই নাই ওরা। সীমানার বাইরে। ফজলে রাব্বি তো 2 জন, ফজলে রাব্বি আর হৃদয় কই? ফজলে রাব্বি রোল নাম্বার 16। জি স্যার, আমি অ্যাকচুয়ালি 16 স্যার। আচ্ছা, আর ফজলে রাব্বি হৃদয়, তার মানে 42 ব্যাচের তো একজনও নাই। 42 ব্যাচের তো একজনকেও পাইলাম না। আর বাকি তোমরা যা আছো তোমরা তো 42 বাইরের। জি জি স্যার, স্যার। মেইন জিনিসটাই নাই স্যার। খুবই অদ্ভুত, এতো সবাই অ্যাবসেন্ট তাইলে। 3 নাম্বার দেশে থাকতে থাকতে সবাই 3 নাম্বারই শিখতে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট এবিসিডি বের করলাম, বুঝছো তো এটা? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তোমাদের হোমওয়ার্ক হবে 14 মানে এর পরেরটা, এটাতে তোমরা বের করবে প্রেজেন্ট ভ্যালু। এই সেম কোশ্চেন 500 এর প্রেজেন্ট ভ্যালু বের করবে। প্রথমে অ্যানুয়ালি, তারপরে সেমি অ্যানুয়ালি, তারপরে কোয়ার্টারলি, তারপরে মান্থলি। অ্যামাউন্ট সেম, ইয়ার সেম, কিন্তু ওখানে স্যার ছিল পিকচারটা তো ওরা গ্রুপে দিবেন একটু। ওটা তো তোমাদের বই থাকতে হবে, আমি দিব কেন? তো স্যার এত দূর ভার্সিটিতে যেতে সমস্যা হয়, এই জন্য টিউশন ফি যেদিন দিব ওই দিন যাবো, এই জন্য যাওয়া হইতেছে না। বই একজনেরও থাকবে না, এতজন স্টুডেন্টের, এটা কি মানে কারোরই সময় হয় না এটা যুক্তিযুক্ত হবে? 2-1 জন না হয় বুঝলাম সমস্যা, কিন্তু বাকিদের কি হয়েছে? যারা আশেপাশে থাকে ওদের কি সমস্যা? জি স্যার, আমরা তো দূরে দূরে থাকি। হুম, স্যার আমি তো অনেক দূরে থাকি, যেতে অনেক টাইম লাগে, অনেক সমস্যা। যারা আর মান্ডাতে আমি থাকে স্যার ওদের কি নারায়ণগঞ্জে সমস্যা? থাকি স্যার। মান্ডাতে থাকে তো আছে অনেকে, ওদের কি সমস্যা? স্যার ওরা তো এখন ক্লাসেই নাই, ওরা আবার ক্যাম্পাসে কিভাবে যাবে বই আনতে? আরে যায় যায়, ক্যাম্পাসে আড্ডা মারতে যায় অনেকে। ক্লাসে না বই আসলে, আনতে পারে। ক্লাসে না আসলেও বই ক্যাম্পাসে, আনতে ক্যাম্পাসে ঘুরতে যায়, তো খেলাধুলা করতে যায় অনেক। অনেক মানুষ যায় স্যার। আমি যখন স্যার বেতন দিতে গেছিলাম, অনেক পোলাপাইন দেখছি স্যার, আমাকে ভার্সিটি সব খেলতে আসছে, আড্ডা মারতে আসে। কি করে? ক্যাম্পাসে ইসে ঘুরতে যায়, খেলাধুলা করে? জি স্যার, অনেক সুন্দর জায়গা তো। সে তো, কিন্তু করে কি এখন গিয়া? এখন তো লোকজন নাই তো। স্যার বিকাল হলে যায় অনেকেই, ঘুরতে যায় ওদিকে। বিকাল বেলা, তারপরে স্যার সন্ধ্যার দিকে অনেক মানুষ যায় ঘুরতে, অনেক। শুক্রবার তো মাস দিয়ে অনেক মানুষ থাকবে। হুম, শুক্রবার এখন তো তো যায়, গাছ আগেও কাইটা কাইটা, আগেও দেখতাম ফ্রাইডেতে জ্যাম লেগে যেত। স্যার সব গাছ কাইটা সৌন্দর্য সব নষ্ট করে দিতেছে। জি স্যার। এই গ্রিন মডেল টাউনের গাছ নাই এখন? স্যার না গাছ স্যার, অনেক, গাছ কাইটা ফেলছে। যারা লক্ষ লক্ষ টাকা সব দিয়ে জমি প্লট গুলো বানায় ফেলছে কিনছে স্যার। তারা তো বিল্ডিং করবে, গাছ কাটবে না কি করবে? কে কথা গাছ বলে? না কাইটাও তো বিল্ডিং তৈরি করা যায়। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। সেটাই, ওরা তো না, বিল্ডিং করবে। ফ্রন্ট সাইড হয়তো তারা কোনো দোকানের জন্য রাখবে বা কোনো গ্যারেজের জন্য, সেক্ষেত্রে গাছগুলো কাটতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। হুম,
সেটাই আগে আগে প্ল্যান হইতে লাগাইলে হয়তো কাটা লাগতো না, আগে হয়তো এমনিতেই লাগাই দিছি। জি স্যার। জি স্যার, গাছ দিলে অনেক মায়া লাগে। স্বাভাবিক, গাছ কাটলে তো সৌন্দর্য নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট ভাই হয়। আপনি গিয়া যে গাছগুলো কাটছে গাছের গোড়ায় পানি ঢালেন, দেখেন টেকনি চালায় আবার হয় কিনা। ছাদে গাছ লাগাও, ছাদে গাছ লাগাও। জি স্যার, আমার আমার বারান্দায় কাছে অনেক। একটা বুদ্ধি আছে স্যার। হুম, স্যার ভার্সিটির ক্যাম্পাসে স্যার গাছগুলো লাগাই দিই স্যার। লাগাও, তোমাদের ব্যাচের লোকজন লাগাও। এক এক ব্যাচের 42 ব্যাচের লাগাবে, সব ব্যাচের একটা করে গাছ লাগাইলেও তো অনেকগুলি গাছ হয়। জি স্যার, একদম জোস। গাছ লাগানোর উদ্যোগ নিন স্যার, ইনশাল্লাহ। গাছের গাছের সাথে দরকার হয় লিখে দিবে এটা এই ব্যাচ এই ব্যাচ, তো তোমরা থাকবে না, গাছ তো থাকবে। জি স্যার, আমাদের স্মৃতি। জি। তো আজকে তো তোমরা জয়েন করেও নাই, এখন কি আসছে কয়েকজন? আবির কই, আবির এই যে স্যার আসি স্যার। কই? তোমাদের খুঁজলাম তো, এতক্ষণ কোথায় ছিলে? স্যার নিতে সমস্যা ছিল স্যার। ও আচ্ছা, তো 42 একজনকেও খুঁজে পাইলাম না, আমি একটু আগে খুঁজলাম, এখন স্যার তোমাকে সামি আছে পাইলাম। স্যার, এ- সাইদ হয়, এখন তো তোমাকে পাইলাম। তারপরে ওই যে জি স্যার ফজরের রাব্বি আছে, জাহিদ আবু কোন বকর, ব্যাচের? সায়েমও আছে স্যার। স্যার আমি 33rd ব্যাচ স্যার। আমার ওই যে একটা সেমিস্টার বাদ পড়ে গেছিল স্যার, এইটা হচ্ছে ওদের সাথে করতেছি, কন্টিনিউ করতেছি। আচ্ছা আচ্ছা। হুম, যে 42 সামি আছে, সামি শুনতে পাচ্ছো? সামি, স্যার মাইক অন করছে বাট কথা আসতেছে না মনে হয় নেটের কারণে। আচ্ছা। আবু বকর, জি স্যার। আবু বকর আছো? সবাই জি স্যারের স্যার, একটা আসসালামু সালাম আলাইকুম। দিয়ে আসি দাও স্যার। মাইক ওপেন করে। আমার কথা কে কে শুনতে পাচ্ছো? রেইজ হ্যান্ড, হ্যান্ড রেইজ করো, আমার কথা কে কে শুনতে পাচ্ছো? স্যার সবাই আমি শুনতেছি স্যার। স্যার হ্যান্ড আমরাও রেইজ, শুনতেছি। হ্যান্ড রেইজ করে রাখো যে যে শুনতেছো আমার কথা, দেখি কে কে শুনতেছে। যে ফজলে রাব্বি হাত তুলে নাই, ফজলে রাব্বি। জি স্যার, আমি আছি স্যার। না তুমি তো আছো, ফজলে রাব্বি, হৃদয় হাত তুলে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেটের সমস্যা মনে হয়। আচ্ছা যাই হোক, যারা পরে এসছো, যারা পরে এসছো, আমরা অলরেডি একটা ম্যাথ করেছি, এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটা তোমরা করবে। আর একটা হোমওয়ার্ক দিয়েছি, এটা তো 413টা আমরা এখানে করলাম, আর 414টা ওই যে গ্রুপে আমি দিয়ে দিয়েছি, দেখবে 414 এটা সলভ করবে। 414 তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো 4HW 414, এইটা করবে বাসায়, ঠিক আছে? ইয়েস জি স্যার। স্যার। ওকে, এখন যেটা করলাম এটা বুঝছো কিনা? জি জি স্যার। স্যার। বুঝলে ভালো, ফাইন। আগামী ক্লাসে একটা ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্ট স্যার নিব থিওরি হবে নাকি ম্যাথের উপর? থিওরি এবং ম্যাথ সবই, চ্যাপ্টার 4 এর উপর। চ্যাপ্টার 4 এর থিওরির মধ্যে আমরা কি কি পড়েছি দেখো: ডেফিনিশন অফ প্রেজেন্ট ভ্যালু, ডেফিনিশন অফ ফিউচার ভ্যালু, দেন কম্পাউন্ডিং কাকে বলে, ডিসকাউন্টিং কাকে বলে, টাইম ভ্যালু অফ মানি কাকে বলে, তারপরে ওয়াই মানি হ্যাজ টাইম ভ্যালু। এগুলি হলো থিওরি যেগুলি আমরা পড়েছি। আর ম্যাথ যেগুলি করা হয়েছে
সেগুলি প্রেজেন্ট ভ্যালু বের করা, স্যার ফিউচার ভ্যালু আপনার বের ইউটিউবে করা। স্যার এই ভিডিওটা স্যার আপলোড দিয়ে দিয়েন স্যার, তাহলে একটু রিভাইজ দিতে পারলাম স্যার, ভালো হবে। আচ্ছা স্যার ঠিক গত আছে। ক্লাসের হোমওয়ার্ক থেকে 2টা ম্যাথ পারি নাই স্যার। স্যার ও 2টার কি হবে? যেগুলি আমরা করেছি সেগুলিই তো থাকবে পরীক্ষাতে, মানে আজকে একটা করলাম আর এর আগের ক্লাসে যেগুলি করেছি, আর যেটা আজকে স্যার হোমওয়ার্ক আমাদের মিড যেটা টার্ম বলেছি। পরীক্ষাটা কিভাবে হবে? মিড টার্ম পরীক্ষা হবে তোমার এই যে ভাইবা হবে, আর শুধু ভাইবা? ভাইবা আর অ্যাসাইনমেন্ট ম্যাথ আগে যেমনি দিয়েছো। স্যার ম্যাথ থাকবে না? জি স্যার। ম্যাথ তো ভাইবাতে তো আর ম্যাথ হয়তো ফর্মুলা এগুলি জিজ্ঞেস করবো, আর ম্যাথ জি স্যার এটাই ভালো হবে স্যার, ভাইভাতে স্যার Assignment- থিওরিটা জিজ্ঞেস করলেন আর অ্যাসাইনমেন্টে স্যার ম্যাথ করলাম। অ্যাসাইনমেন্টের মধ্যে ম্যাথ এগুলি করতে দিব অ্যাসাইনমেন্টের মধ্যে, আর ভাইবা তো থিওরি প্লাস হয়তো ফর্মুলা সর্বোচ্চ এগুলি জিজ্ঞেস করবো, বুঝছো? জি স্যার জি, জি স্যার। স্যার এটাই ভালো হবে। তো ওভাবে প্রিপারেশন। এই মিড টার্মের ডেট কি দিয়েছে নাকি? না না স্যার, স্যার, তবে এই মাসের এই মাসের শেষের লাস্টের দিকে, দিক দিয়ে নাকি হবে স্যার? এই মাসের শেষের দিকে, হ্যাঁ লাস্ট উইকেই হওয়ার কথা। তো স্যার 30 তারিখ নাকি স্কুল খুলবে স্যার এই মাসে। স্কুল কলেজ তোমাদের তো জি ঈদের স্যার, পরে, তোমাদের অফিশিয়ালি স্যার স্যার। তোমাদের ঈদের স্যার পরে খুলবে। ভ্যাকসিনের ব্যাপারে স্যার পাবলিক ইউনিভার্সিটি গুলোতে মনে হয় স্টুডেন্টদের ভ্যাকসিন দেওয়ার সিস্টেম করতেছে স্যার, আমাদের প্রাইভেটের কি কোনো স্যার মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে ভ্যাকসিন কিনা? না নেওয়াই ভালো ভাইয়া, ভ্যাকসিন না নেওয়াই ভালো। আমার আব্বু নিয়ে স্যার 1 সপ্তাহ অসুস্থ হয়ে পড়ছে। প্রাইভেটে তুমি আলাদাভাবে তো এখনো ভ্যাকসিন নেওয়া উচিত না। আলাদাভাবে জি স্যার, আল্লাহ আল্লাহ বাঁচাইলে বাঁচাইবে, না বাঁচাইলে শেষ। ভ্যাকসিন কিছু না, পানি পুনি দিয়ে দেয় শরীরের মধ্যে স্যার। পরে কি ভাই নাকি আপনাকে মনে হয় যে মুরগির শেফা ঔষধ দিয়া দিছিল বুঝছেন, এই যে